অ্যাডজেক্টিভে অথবা অ্যাডজেক্টিভ, যেটা আমরা ইংলিশ হিসাবে চিনি, ইংলিশ গ্রামার হিসাবে চিনি, কথা বলবো অ্যাডজেক্টিভ নিয়ে। অ্যাডজেক্টিভ কি এবং অ্যাডজেক্টিভ দ্বারা আমরা কি প্রকাশ করি। কোন ভাষাকে আমরা যখন একদম ভাঙবো, ছোট করলে আমরা একটা শব্দ পাই, ঠিক আছে, মানে বর্ণমালার পরেই হচ্ছে শব্দ আছে। তো প্রত্যেকটা শব্দ এক এক ধরনের ভাব প্রকাশ করে, ঠিক আছে। অ্যাডজেক্টিভ নিয়ে যখন আমরা কথা বলবো, যখন অনেকেই শুরুতে ক্লাস করি, অনেকেই ক্লাসে দেখতে পারি অ্যাডজেক্টিভ এবং ভার্ব অথবা নাউন, এই জিনিসগুলো আমরা এখনো ডিফাইন করতে পারি না ঠিক মতো, ঠিক আছে, কোনটা কি। আমরা হচ্ছে আজকে এই অ্যাডজেক্টিভ বিষয়টা নিয়ে কথা বলবো, আপনাদেরকে দেখাবো অ্যাডজেক্টিভ কি এবং কয়েকটা অ্যাডজেক্টিভের হচ্ছে আমরা সমার্থক শব্দ অথবা বিপরীত শব্দ সেইগুলা দেখবো, ঠিক আছে। বাংলায় বলা হয়ে থাকে যখন আমরা শব্দ দ্বারা কোনো কিছু, যে কোনো কিছুর দোষ, গুণ, ত্রুটি, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এই 5-6টা জিনিসের যে কোনো একটা কিছু আমি প্রকাশ করব, সেটাই হচ্ছে কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। আবারও বলতেছি, মনে রাখতে হবে, এমন কোন একটা শব্দ যেটা দ্বারা আমি দুষ্গুণ, মানে হচ্ছে পজিটিভ কিছু অথবা নেগেটিভ কিছু যখন আমি বলবো, অথবা আমি যখন হচ্ছে সংখ্যা বলবো, অথবা পরিমাণ বলবো, অথবা হচ্ছে অবস্থা বলবো, ঠিক আছে, এই জিনিসগুলো সব সময় অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তো আমরা আজকে কয়েকটা অ্যাডজেক্টিভ দেখবো জার্মান ভাষায়, যেগুলো হচ্ছে সচরাচর ব্যবহৃত হয় এবং সেগুলোর বিপরীত শব্দ আমরা দেখবো, ঠিক আছে। প্রথমে আমরা এখন আমাদের জেনারেল দৈনন্দিন জীবনে আমাদের কি কি অ্যাডজেক্টিভ লাগে, যেমন আমরা যদি বলি, যেরকম হচ্ছে আল্ট। আল্ট হচ্ছে পুরনো অথবা বয়স্ক, ঠিক আছে, এটা একটা অবস্থা, এটা একটা অ্যাডজেক্টিভ। এটার বিপরীত কি? এটার বিপরীত হচ্ছে নয়, নতুন, ঠিক আছে। এখন এইটার বিপরীত আবার অন্যরকম হইতে পারে, মানে এটার অ্যাপ্লিকেশন বুঝে আমি এটা কোথায় ব্যবহার করতেছি। যখন কোনো বস্তুর ক্ষেত্রে হবে তখন সেটা হবে নয়, যখন আবার হচ্ছে মানুষের ক্ষেত্রে হয়ে যাবে তখন হয়ে যাবে কি, মানুষ নয় বলতে কোনো মানুষ নেই, মানুষের ক্ষেত্রে সেটা হয়ে যাবে হচ্ছে ইয়ং, ঠিক আছে, মানুষের ক্ষেত্রে সেটা হয়ে যাবে ইয়ং। আবার একইভাবে যখন আমরা কোনো অবজেক্ট নিয়ে কথা বলবো, যেগুলোর মধ্যে হচ্ছে জেনারেশনের ব্যাপার আছে, ফোন, ল্যাপটপ, ইলেকট্রনিক্স, তখন সেগুলা, অথবা বাসার ডিজাইন, এই ধরনের বস্তু, তখন সেটা হয়ে যাবে হচ্ছে মডার্ন। তার মানে হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে একটা শব্দ যেটা আল্ট, সেটার বিপরীত শব্দ যেগুলো অ্যাডজেক্টিভ হিসাবে, একবার হচ্ছে নয়, যেটা হচ্ছে অবজেক্টের জন্য, ইয়ং, এটা হচ্ছে মানুষের জন্য, মানুষকে জার্মান ভাষায় বলা হয় মেনশ, এবং এইটা বলা হবে হচ্ছে, ধরেন আমি বলবো এটাও অবজেক্টই কিন্তু স্পেশাল অবজেক্ট, কিন্তু তারপর আমরা অবজেক্টের আওতায় নিয়ে আসবো সেটাকে, ঠিক আছে। তারপরে সচরাচর আমরা দৈনন্দিন জীবনে আর কি ব্যবহৃত হয়, আমরা ব্যবহার করি হচ্ছে ক্লাইন। ক্লাইন হচ্ছে ছোট, যে কোনো কিছু ছোট, আমার হাইটও যদি আমি ছোট হই তাহলে সেটাও ক্লাইন, যে কোনো জিনিস, কোনো রুম ছোট সেটাও ক্লাইন, কোনো অ্যাপার্টমেন্ট ছোট সেটাও ক্লাইন, কোনো গাড়ি ছোট সেটাও আমরা ক্লাইন হিসেবে ব্যবহার করতে পারি। এবং ক্লাইনের উল্টো হচ্ছে গ্রোস, ঠিক আছে। এই গ্রোস হচ্ছে বড়, এবং একইভাবে আমি লম্বার ক্ষেত্রেও সেটা আমরা গ্রোস ব্যবহার করতে পারি। ক্লাইন হচ্ছে গ্রোস। তারপরে কি আছে, তারপরে আমাদের দৈনন্দিন জীবনে আর কি ব্যবহৃত হয়, আমরা আর কি এমন কমন, যেগুলো হচ্ছে আমাদের লেভেলের জন্য, যেই লেভেলে জার্মান ভাষায় আমরা এখন কথা বলতেছি সেটার জন্য আমাদের প্রয়োজন পড়ে, ঠিক আছে। যেমন আমাদের জন্য হচ্ছে আমরা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে যেমন ডুঙ্কেল। ডুঙ্কেল হচ্ছে অন্ধকার, ঠিক আছে, ডুঙ্কেল হচ্ছে অন্ধকার, রাতে অন্ধকার, লাইট নিভাই দিলে যে অন্ধকার সবগুলা। সেটার বিপরীত কি, সেটা হচ্ছে হেল। হেল হচ্ছে ডুঙ্কেল। তারপরে কি আছে, তারপরে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমাদের যে
যেমন ভাষা বলা হয় ডুম। ডুম হচ্ছে বোকা, বোকাদেরকে ডুম বলা হয়, ঠিক আছে। সেটার বিপরীত শব্দ কি? ডুম হচ্ছে শ্লাউ, 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 অথবা এখন ইংলিশে ওই শব্দগুলো ইন্টেলিজেন্ট, ক্লেভার, এসবগুলো সবই এগুলো ব্যবহৃত হয়, ঠিক আছে। সো আপনি আপনারা চাইলে ইন্টেলিজেন্ট, ক্লেভার সেগুলো ব্যবহার করতে পারেন। তারপরে আমাদের দৈনন্দিন জীবনে আর কি আছে? কোনো কিছু হচ্ছে এক্সপেন্সিভ, সেটাকে কি বলা হয় যেমন ভাষায়? সেটা হচ্ছে টয়া। টয়া হচ্ছে এক্সপেন্সিভ, সেটা কি বলা হয়? টয়া এক্সপেন্সিভ কে বলা, সেটার বিপরীত শব্দ হচ্ছে সস্তা অথবা দামমূলক, সেটা এরকম বলা হয় বিলিশ। টয়া হচ্ছে বিলিশ, বিলিশ হচ্ছে কম দাম, সস্তা, চিপ, এরকম আর কি। কোন জিনিস কঠিন, সেটা যেমন কি? সেটা হচ্ছে schwer অথবা schwierig, ঠিক আছে। এবার সেটার বিপরীত শব্দ কি হবে তাইলে সেটা হবে হচ্ছে einfach অথবা leicht। সো এখন এখানে ডাবল কেন আসছে? যখন হচ্ছে আমরা লাইস্ট বলবো, লাইস্ট মানে হচ্ছে ওজনে পাতলা, লাইস্ট, এবং এটা সহজে বোঝায়, ঠিক আছে। একইভাবে লাইস্ট যখন হয়ে যাবে সেটা হয়ে যাবে হচ্ছে schwierig, সেটা হচ্ছে হেভি, কঠিন অনেক, ঠিক আছে। মানে ধরেন একটা কঠিন অঙ্ক, সেটা হচ্ছে schwierig। আবার এই লাইস্টের জন্য হচ্ছে যে কোনো কিছু ওজন বেশি, হেভি, যেমন ধরেন মেটাল অথবা জিমে আমরা যেসব ওজন ব্যবহার করি, সেটা হচ্ছে হয়ে যাবে schwer। আর এই যে schwierig, যেটা কঠিন, সেটার বিপরীত হিসাবে আমরা ব্যবহার করব হচ্ছে einfach। তো তার মানে einfach হচ্ছে সহজ, leicht হচ্ছে পাতলা, schwer হচ্ছে অনেক ওজন, আর schwierig হচ্ছে কঠিন, ঠিক আছে। কোনো কাজ কঠিন, কোনো টাস্ক যেটা কঠিন। এরকম ভাবে আরো প্রচুর অ্যাডজেক্টিভ আছে, ঠিক আছে। সেগুলো আরো ধরেন আমার এখন, যেমন আমি যদি বলি wenig, wenig হচ্ছে কম, অল্প, wenig। বেশি কি তাইলে? mehr, ঠিক আছে। তারপরে আমি যদি বলি যেরকম হচ্ছে যে না, না মানে হচ্ছে কাছে, নিকটে, সেটার বিপরীত শব্দ কি? সেটা হচ্ছে fern। না হচ্ছে fern, না কাছে, fern দুপুরে, দূরে। তারপরে আছে হচ্ছে eng। eng হচ্ছে কি? eng হচ্ছে চিপা। কোন সিটিতে গেছেন, পুরো রাস্তা চিপা, সেটাকে আমরা eng বলতে পারি, ঠিক আছে। অথবা আপনার কোন শার্ট যেটা আপনার গায়ে অনেক জোরে লাগছে, সেটাও আপনি eng বলতে পারেন, ঠিক আছে। eng, eng পরে কি হতে পারে? এটা আমরা বলতে পারি লকা, ঠিক আছে, অথবা weit, দুইটাই আমরা ব্যবহার করতে পারি। সো এরকম প্রচুর অ্যাডজেক্টিভ আছে, যেগুলো দ্বারা হচ্ছে আমি শুধু এখন এমন কিছুতে ফোকাস করছি যেটাতে বিপরীতার্থক শব্দ ব্যবহার করা যায়, যেটাকে যেমন ভাষায় বলা হয় গেগেনটাইল। কিন্তু আপনারা চাইলে আরো অনেক কিছু অ্যাড করতে পারেন, সংখ্যা, নাম্বারস, আরো অবস্থা, পরিস্থিতি। সো অ্যাডজেক্টিভ খুবই মজার বিষয়, কারণ এগুলো আমাদের কথা বলার জন্য রেগুলার লাগে। ফোকাস করবেন এবং মুখস্থ করে ফেলতে হবে, এবং মুখস্থ করার সময় আমার রিকমেন্ডেশন থাকে সবসময় যেন আমরা সবসময় বিপরীতার্থক শব্দটা সাথে শিখে ফেলি। ধন্যবাদ।